হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার বোনের বার্থডের কিছু পার্ট আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, বাট বার্থডের দিনটা কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই বলে রাখি, এটা ছিল রাত 12টার সারপ্রাইজ কেক অ্যান্ড গিফটস গুলো আমি আগে থেকেই প্যাক করে সুন্দর করে সাজিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। আর এবারে কেকটা আমি চেয়েছিলাম একটু অন্যরকম, একটু অ্যাস্থেটিক ভাবে সাজানোর জন্য, তাই এরকম একটা প্ল্যান ট্রাই করেছিলাম। আর গোল্ড জুয়েলারি গুলো আমি কেকের পাশেই রেখে দিয়েছিলাম। পুরোটাই ছিল বোনের কাছে সারপ্রাইজ, তো দেখে খুবই খুশি হয়েছিল। তারপরে চললো কেক কাটিং এর পালা। তো কোনোভাবে তাড়াতাড়ি করে কেকগুলো কেটে আমাদের খাইয়ে দিল, কারণ ওকে এবার গিফটস গুলো দেখতে হবে, ও আর ওয়েট করতে পারছিল না। এখানে একটা একটা করে ও গিফট আনবক্সিং করছে, বাট সবকটা গিফটস আনবক্সিং এর ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি। পুরো গিফটস আনবক্সিং এর যে ভিডিওটা, সেটা ও নিজের প্রোফাইলে আপলোড করবে, সেখান দিয়ে তোমরা দেখতে পারবে। প্রথম দিকের কয়েকটা গিফটস আনবক্সিং এর ভিডিও আমি জাস্ট করেছিলাম। অ্যাকচুয়ালি ওর যত এজ হয় তটা গিফট আমি প্রত্যেক বছর ওকে দিয়ে থাকি। লাস্ট 4-5 বছর ধরে আমি সেরকমই ভাবে ওকে গিফট দিই। তো এবারেও তাই করেছিলাম। এবারে ও 19 হয়েছে, তো আমি ওকে 19টা গিফট তো দিয়েইছি, বাট আরো দুখানা গিফট ওর জন্য এক্সট্রা হয়ে গেছিল, মানে 21 গিফটস ওর টোটাল হয়ে গিয়েছিল। তো সব মিলিয়ে 20-21 খানা গিফট আনবক্সিং করতে ওরও টাইম লাগতো, আর মেমোরিও ফুল হতো। তাই জন্য কিছু কিছু ভিডিও ওর ফোনেও শুট করে রেখে দিয়েছে আগে থেকে। সবকটা গিফটই আমি ওর উইশ লিস্ট থেকে দেখে দেখে আলাদাভাবে অর্ডার করেছি। প্রায় 1 থেকে 1.5 মাস আগে থেকে আমি প্ল্যান করে করে একটা একটা করে অর্ডার করে রেখেছি, ছোট্ট ছোট্ট জিনিসগুলি, যেন ও খুশি হয়। সেই দিন রাতে হয়ে গেছিল অনেক রাত, তো কোনোভাবে ঘুমিয়েই আমরা সকালবেলায় উঠে চলে গেছিলাম আমাদের পিসির বাড়ি, কারণ ওখানে থাকে আমাদের আম্মা। তো আম্মার আশীর্বাদ নিতে আর পিসিদের আশীর্বাদ নিয়ে আমরা সেই দিনটা স্টার্ট করেছিলাম। এবারে আমরা বার্থডে সেলিব্রেট করেছি আমাদের নিউ ফ্ল্যাটে। তো সেখান থেকে আমরা দুজন বেরিয়ে বোনকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে, আর আমি চলে গেছিলাম আমাদের নিউ ফ্ল্যাট, কারণ বিকেলে ছিল আমাদের অনুষ্ঠান। প্রায় 70-80 জন আমাদের বাড়িতে আসবে, তো তার জন্য আমাকে বাড়িও গোছাতে হতো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনও করতে হতো। অন্যভাবে কোনোভাবে আমাকে বোনও সাহায্য করে থাকে, বাট এইবারে আমি পুরোপুরি একা ছিলাম, তাই আর পেরে উঠছিলাম না। আর তার মধ্যে ছিল ভীষণ গরম, আর নতুন ফ্ল্যাটে এখনো শিফট হয়নি বলে সেখানে কোনো এসির ব্যবস্থাও ছিল না। তো গরমের মধ্যে খুব কষ্ট হয়েছিল, বাট সাকসেস পেয়েছিলাম অ্যাট লাস্ট। ডেকোরেশনটা হয়েছিল খুবই সুন্দর, আর আমারও খুব পছন্দ হয়েছে। তারপরে আমি বাড়ি এসে রেডি হয়ে গিয়েছিলাম। তো আমি ফার্স্টে পরেছিলাম এই ড্রেসটা, তারপরে সেজে গুজে পৌঁছে গিয়েছিলাম আমাদের নিউ ফ্ল্যাটে। ওখানে গিয়ে দেখি বোনের বন্ধুরাও অলরেডি চলে এসেছে, আর ওরা অলরেডি গান চালিয়ে ডান্স করাও স্টার্ট করে দিয়েছে। তাই নিজেকে না আটকে আমিও একটু ওদের সাথে লেগে পড়লাম। তারপর মা হঠাৎ আমাকে দেখতে পেয়ে, জানি না কেন মায়ের আমার ড্রেসটা পছন্দ হয়নি, তাই জন্য আমি সঙ্গে সঙ্গে বাড়ি এসে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম। আর বিকালের ডেকোরেশনটাও বোন আগে থেকে দেখেনি, তো আমি ওকে চোখ বন্ধ করে নিয়ে গিয়ে দেখালাম। আর ও দেখে খুব হ্যাপি হয়েছে। ও নিজেও বলছে, আমি ভাবতে পারিনি যে আমি এত ভালোভাবে করতে পারবো ডেকোরেশন, কারণ প্রতিবার ও আমার সাথে থাকে, ও একটু একটু হেল্প করে। না, পুরোটা আমি করিনি, আমার সাথে আমার জেঠু কাকা এরাও আমাকে হেল্প করেছে, বাট পুরো প্ল্যানটাই ছিল আমার। তো এখানে ওর কলেজ ফ্রেন্ডরা, ওর পুরনো ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড সবাই চলে এসেছিল অলরেডি। আর এই কেকটা আমি নিজে চুজ করেছিলাম, বাট কেকটা ছিল খুবই ডেলিশিয়াস। ওর ড্রেসের সাথে ম্যাচ করে আমি কেকের থিমটাও রেখেছিলাম। তারপরে ও কেক কাটলো, কেটে সবাইকে এক এক করে খাইয়ে দিল। তারপরে বাচ্চাদের সাথে সাথে একটু বড়রাও আনন্দ স্টার্ট করে দিল। অনেক আনন্দের পর আমরা চলে গেলাম ছাদে। এখানে মামা আমাদেরকে হাই করছে, তারপরেই বসে পড়লো সবাই খেতে, কারণ সেই দিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাই সবাইকে ডিনার নিজের কমপ্লিট করতে হতো। তাই আর কেউ বেশি রাত না করে প্রত্যেকে আমরা চলে গিয়েছিলাম ছাদে। খুব তাড়াতাড়ি আমাদের ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম। ডিনারটা আমরা চেয়েছিলাম যে প্রত্যেকে সবাই একসাথে বসে খাবো বলে আমরা ডিনারটার ঘরে অ্যারেঞ্জমেন্ট করিনি, আমরা ছাদে সবাই একসাথে মিলে হই হুল্লোড় করতে করতে খেয়েছিলাম। আর আমাদের ওই দিন ডিনারে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ অ্যান্ড মিষ্টি চাটনি। সবকিছু শেষ করে হয়ে তো গিয়েছিলাম প্রচুর টায়ার্ড, তাই কিচ্ছু আর কাজ না করে ডিরেক্ট চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবার পরের ভিডিওয়, বাই।